দর্শক, এখন যে ফলগুলো দেখছেন থোকায় থোকায় ঝুলছে গাছের ডালে ডালে, এগুলো কিন্তু যেমন তেমন জাতের কমলা নয়। এগুলো চীন থেকে আমদানিকৃত সুন্দরী কমলা, যেগুলো অরেঞ্জ ভ্যারাইটি নামেই বেশ পরিচিত। আর এই চীনের সুন্দরী ফলটিকে টাঙ্গাইলের মধুপুরের মাটিতে রোপণের উদ্যোগ নেন জাঙ্গালিয়া গ্রামের উদ্যোক্তা কিতাব আলী। ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে বছর 5 আগে 6 বিঘা জমিতে রোপণ করেন 6 শতাধিক চারা। আমি 2020 সালে ইউটিউবে সার্চ দিয়া কমলা চারা দেখলাম, কমলা বাগান দেখা পরে উমর ফারুকের কাছ থেকে আমি 600 চারা আনছি, 6 বিঘা জমিন। তারপরে 1 বছর পর 4 বছর পর থেকে আগার নিয়ম আমি এবার 1 বছর পর থেকে দেখলাম টেস্ট করে কিরম, তাই না ভালোই হয়। শুরুতে ছিল নানা অনিশ্চয়তা, মাটির মান, আবহাওয়া সব নিয়েই ছিল প্রশ্ন। তবে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ ও নিয়মিত পরিচর্যায় মাত্র 1 বছরের মধ্যেই ফলন দেখতে পান তিনি। মোট গাছ আছে 600। কৃষি অফিস থেকে এই যে আইতাছে গেতাছে দেখতে আছে সার্ভিস সহায়তা, এই যে মেশিন দিচ্ছে এটা আলবার জন্য। তারপরে ওখানে করবার নিয়ে আইতাছে ডেলি আসে, 2বার 1বার আসে লোক আছে। এখন প্রতিটি গাছে ধরছে 25 থেকে 30 কেজি করে কমলা। বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকায়। খরচ বাদে বছরে আয় হচ্ছে প্রায় 4 লাখ টাকা। আর 4 বছরে তিনি আয় করে ফেলেছেন প্রায় 15 লাখ টাকা। এমনকি আগ্রহী নতুন উদ্যোক্তাদেরও চারা ও পরামর্শ দিয়েও সহযোগিতা করছেন তিনি। 2 বছর পর থেকে আমি আগা শুরু করছি। প্রথম বছর পর 3 লাখ টাকার মতো বেচছিলাম, পরে বেচছিলাম 4 লাখ টাকা, পরে বেচছিলাম 5 লাখ টাকা। এবারে অন পর্যন্ত এই শেষ নাকি ছিল, তারপরও 4 লাখ 20,000 কত বেচাইছি। দিনে দিনে তার বাগানে দর্শনার্থীর ভিড়ও বেড়ে চলেছে। টাঙ্গাইল ছাড়াও আশপাশের জেলা থেকে অনেকেই আসছেন কিভাবে এই বিদেশি জাতের কমলা চাষ করা যায় তা জানতে। আমাদের পাহাড়ি মধুপুর গড় অঞ্চলে যে এত সুন্দর এত ভালো কমলা চাষ হয়, এটা আমাদের কখনো কল্পনাতে ছিল না। কিতাব আলী যখন আমাদের এই গ্রামে প্রথম কমলা চাষ করলে এবং প্রচুর ফলন দেখে আমরা সবাই এলাকায় মোটামুটি অনেকেই উদ্বুদ্ধ হয়ে আমি নিজেও 45% নতুন লাগাইছি। আশা করি এখানে আমি ভালো ফলন পাবো আর কি। কমলা চাষের সম্ভাবনা টাঙ্গাইলে আরও বাড়বে, এমনটাই জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। আমরা কৃষি বিভাগ এই কমলার বাগানে যে সমস্ত পরিচর্যাগুলো করতে হয়, বিশেষ করে এখানে সয়েল ট্রিটমেন্ট একটা বিষয় আছে, কারণ কিছুদিন ফলন দেওয়ার পরে এই গাছগুলো অনেক সময় মরে যায় বা ডাইব্যাক হয়। তো সেগুলোর থেকে যাতে তারা রেস্কিউ পায়, এখান থেকে যারা নিষ্কৃতি পায়, এই জন্য আমরা কৃষি বিভাগ তাদেরকে যে পরামর্শগুলো দেওয়া দরকার সেগুলো আমরা নিয়মিত পরামর্শ দিচ্ছি। চলতি মৌসুমে জেলায় 54 হেক্টর জমিতে কমলা চাষ হয়েছে, যার উৎপাদন 740 মেট্রিক টন। কৃষি বিভাগ বলছে সফল উদ্যোক্তাদের হাত ধরে আগামীতে মধুপুর অঞ্চল হতে পারে বাণিজ্যিক কমলা চাষের নতুন সম্ভাবনার ক্ষেত্র। নিউজ ডেস্ক, RTV।